হ্যালো এভরিওয়ান, ডাব্লিউবিএইচআরবি তরফ থেকে যে ফাইনাল প্যানেল লিস্টটা প্রোভাইড করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে এই যে তোমরা ফাইনাল প্যানেল লিস্টটা দেখতে পাচ্ছ। ওকে, আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো এবং তোমাদের মধ্যে যাদের নাম রয়েছে তোমাদের কংগ্রেচুলেশন জানাচ্ছি। ওকে, এবং তোমাদের যাদের নাম নেই তোমরা দুঃখের কোনো কারণ নেই। তোমরা পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন করতে থাকো এবং সামনে কিন্তু তোমাদের আরআরবি এক্সাম রয়েছে। আর মাত্র তোমাদের 20 দিন টাইম রয়েছে। 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের আরআরবি এক্সামটা হবে। তো 20 দিনের মধ্যে আমি কিন্তু সেই আরআরবি এক্সামের জন্য কিন্তু মক টেস্ট প্রোভাইড করছি। তো তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে মক টেস্টগুলি দিতে পারো। ওকে, এখন তোমাদের আজকে এই ভিডিওতে যে বলবো এই যে ফাইনাল প্যানেল লিস্টটা বের হয়েছে, এখানে তোমাদের একটা বিষয় জানতে হবে যেটা অবশ্যই তোমাদের জানা দরকার। তার আগে তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হও অবশ্যই জয়েন্ট হয়ে যাও। ওকে, এই যে ফাইনাল প্যানেল লিস্ট, এই যে আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে এখানে তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে ওবিসি বি ক্যান্ডিডেট, ওবিসি এ ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু এই আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। তো আমি এখানে গিয়ে দেখলাম যে টোটাল কিন্তু তোমাদের সিট রয়েছে কটা, আনরিজার্ভ ক্যাটাগরি টোটাল সিট রয়েছে 146টা। ওকে, তো এখানে 146 জনেরই কিন্তু নাম রয়েছে, বাট এক্সট্রা করে রিজার্ভ ক্যান্ডিডেটদের কিন্তু নাম রয়েছে 39 জনের। ওকে, এখানে রিজার্ভ ক্যান্ডিডেটদের নাম 39, তার মানে 146-এর থেকে মাইনাস যদি তোমরা 39 করো তাহলে তোমাদের থাকছে হচ্ছে 107। আমি কিন্তু 107, তার আমি কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম, আমি মোটামুটি 1 উইক আগে বলেছিলাম যে ফাইনাল প্যানেল লিস্ট যেখানে বের হবে মিনিমাম কিন্তু 40 জন স্টুডেন্ট কিন্তু তোমাদের সেই প্যানেল লিস্টে কিন্তু ঢুকে যাবে, মানে রিজার্ভ ক্যান্ডিডেট স্টুডেন্টরা কিন্তু ঢুকে যাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে। ওকে, তো সেটা কিন্তু আমি মোটামুটি হিসাবটা ঠিকই দাঁড়িয়েছে, কিন্তু সেখানে কিন্তু 40 জন না হয় 39 জনকে কিন্তু যে আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু ডাক হয়েছে এবং 107 জন হচ্ছে প্রপার যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। তো প্রপার 107 জন কিন্তু ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে চান্স পেয়েছে এবং যে 39 জন পেয়েছে সারা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট। এখন অনেকেরই কিন্তু তোমাদের খারাপ লাগছে। ওকে, তো এখন তোমাদের বিষয়টা বলি, যদি এই 39 জন যদি রিজার্ভ ক্যান্ডিডেট যদি আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি না ঢুকতো তাহলে কিন্তু এই 39 জন স্টুডেন্ট কিন্তু তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু চান্স পেত। ওকে, তো তো যেহেতু 39 জন কিন্তু রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট ঢুকে গেছে সেহেতু তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা চান্স পায়নি। এইখানে এটাই হচ্ছে একটা বোঝার বিষয়। এবং তোমাদের আর একটা বলে দিচ্ছি যে এই যে তোমাদের 146 জন ইউআর ক্যাটাগরি, যে 146 জন যে স্টুডেন্টটা পেয়েছে তার মার্ক গিয়েছে হচ্ছে 72.32। তাহলে তোমরা বলতে পারো যে 100, ওকে, 100-এর মধ্যে টোটাল কাট অফ গিয়েছে হচ্ছে 72.32 হচ্ছে 100-এর মধ্যে কাট অফ গিয়েছে। ওকে, 100-এর মধ্যে কাট অফ গিয়েছে মানে তোমাদের সিবিটি এক্সাম প্লাস ইন্টারভিউ মার্ক এই টোটাল মিলে যে কাট অফ গিয়েছে 100-এর মধ্যে সেটা হচ্ছে 72.32 ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ওকে, এরপর আছে তোমার যেটা হচ্ছে প্যানেল লিস্ট এসসি ক্যাটাগরি, যেটা হচ্ছে শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের কাট অফ গিয়েছে হচ্ছে 73, অর্থাৎ 73টা সিট ছিল, 73 নম্বরের যে স্টুডেন্টটা চান্স পেয়েছে। ওকে, তাহলে তোমাদের যে শিডিউল কাস্টের কাট অফ গিয়েছে হচ্ছে 61.98 100-র মধ্যে, মানে সিবিটি প্লাস ইন্টারভিউ। ওকে, ইন্টারভিউ মিলে হচ্ছে তোমাদের 61.98 কাট অফ গিয়েছে। ওকে, এরপর হচ্ছে তোমাদের হচ্ছে এসটি ক্যাটাগরির কাট অফ গিয়েছে হচ্ছে 44.85। সব থেকে যদি তোমরা দেখো, নার্সিং দেখো, বিএসসি নার্সিং দেখো, নেক্সট হচ্ছে তোমাদের জিডিএমও দেখো। ওকে, তাহলে সবার থেকে কিন্তু আমাদের ফার্মাসিস্টদেরই কিন্তু কাট অফটা অনেকটা হাই গেছে। ওকে, ফার্মাসিস্টদের কাট অফটাই কিন্তু অনেকটা বেশি গেছে, তাহলে এসটি ক্যান্ডিডেটদের কাট অফ গেছে 44.85। ওকে, দেন হচ্ছে তোমাদের ওবিসি এ ক্যাটাগরির কাট অফ গিয়েছে হচ্ছে 61.19। ওকে, যেটা হচ্ছে দুজন ক্যান্ডিডেট পেয়েছে 61.19। নেক্সট হচ্ছে তোমাদের ওবিসি বি ক্যাটাগরির কাট অফ গিয়েছে হচ্ছে 59.13 হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্টদের কাট অফ। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএসদের কাট অফ গিয়েছে হচ্ছে 53.03 হচ্ছে তোমাদের কাট অফ গিয়েছে, যেটা হচ্ছে
ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের, ওকে। এবং এরপর যদি পিডাব্লিউডি, এইখানে দেখো ভয়ঙ্কর এখানে একটা বিষয় ব্যাপার, যেটা হচ্ছে পিডাব্লিউডিদের কাট অফ গিয়েছে 53.97, সব থেকে হাইয়েস্ট কাট অফ, ওকে। 53.97, ভাবাই যায়নি যে পিডাব্লিউডি ক্যাটাগরিদের ক্ষেত্রে 53.97 কাট অফ যাবে, ওকে। সেটা হচ্ছে ইউআর, পিডাব্লিউডি ইউআর এর ক্ষেত্রে, ওকে। তোমরা যদি এসসি, তোমরা যদি যেটা হচ্ছে নার্সিং, বিএসসি নার্সিং, জিডিএমও, তাদের যদি কাট অফ দেখো, তাদের কাট অফ কিন্তু সবসময় 50-এর নিচে ছিল, এমনকি 30-এর নিচে ছিল পিডাব্লিউডিদের কাট অফ। কিন্তু এখানে পিডাব্লিউডির কাট অফ হচ্ছে 53.97, যেটা কিন্তু তোমার ওবিসি কাট অফের থেকেও কিন্তু বেশি, ওকে, হাই। নেক্সট হচ্ছে এসসি পিডাব্লিউডি যারা রয়েছে, এসসি পিডাব্লিউডিদের কাট অফ কিছু 27.39, যেটা হচ্ছে 100-র মধ্যে এগুলো কাট অফ গিয়েছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, যেটা হচ্ছে তোমাদের বছর বিষয়টা আমি বলে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই হয়ে যাবে। এবং তোমরা যদি চাও যে আরআরবি ফার্মাসিস্ট এক্সামের জন্য যদি ফ্রি মক টেস্ট যদি দিতে চাও, তাহলে অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যাবে। সেখানে আমি ফ্রি মক টেস্ট কিন্তু প্রোভাইড করেছি, অবশ্যই কিন্তু তোমরা দিয়ে দাও গিয়ে, ওকে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।